আসসালামু আলাইকুম। ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষই নেই, তবে সেটা যদি হয় ইলিশ পোলাও তাহলে তো কোনো কথাই নেই। আজকে তৈরি করেছিলাম ইলিশ পোলাও, খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। প্রথমেই আমি একটা আস্ত ইলিশের আইস ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে এই ছোট সাইজের আস্ত ইলিশ দিয়েই আমি ইলিশ পোলাওটা রান্না করব। একটা মশলা তৈরি করে নিব, এজন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ। এগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, টক দই আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অল্প পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে মশলাটা খুব ভালো মতো মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত ইলিশটা। উপর থেকে একটু চিড়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। এখন মশলাটা মাখিয়ে 20 মিনিটের জন্য মাছটা ম্যারিনেট করে রেখে দিব। প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরকম কালার আসলে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ আর মশলাগুলো। মাছ আর মশলাটা দিয়ে 2 মিনিট মতো এভাবে একটু ভেজে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট মতো মাছটা রান্না করে নিব। 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন এক সাইড উল্টিয়ে দিব। খুব আলতোভাবে উল্টে দিতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম থাকে। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট মতো রান্না করে নিব। মোট আমি ইলিশ মাছটা 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন ইলিশ মাছটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিলাম, সাথে একটু গ্রেভিও উঠিয়ে নিয়েছি। এটা পোলাওয়ের সাথে দিলে একটু বেশি টেস্টি লাগবে। 30 মিনিট আগে ভেজানো দিয়ে দিলাম পোলাওয়ের চালগুলো ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চালের ডাবল পরিমাণ পানি। যেহেতু পুরনো চাল, তাই আমি চালের ডাবল পরিমাণ পানিটা ইউজ করছি। এই সময় লবণটা একটু টেস্ট করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু লবণটা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। উপর থেকে একটু ভাতগুলো উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ইলিশ মাছটা, দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা শুধু আমি ফ্লেভারের জন্য ইউজ করছি। এখন নেড়ে চেড়ে নিয়ে এর উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে প্রায় 10 মিনিট মতো দমে রেখে রান্না করে নিব। তাহলেই তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে এই ইলিশ পোলাও। দেখেন আজকের এই ইলিশ পোলাওটা কতটা ঝরঝরা আর কতটা পারফেক্ট হয়েছে। যারা কখনো এভাবে ইলিশ পোলাও খাননি তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।